চিজ দিয়ে আজকে একটা মজাদার রেসিপি বানাবো, যেটা খেতে খুবই ভালো লাগে। বিকেল হলেই মনে হয় যেন একটু চপ হলে খেতে বেশ লাগে। তো আজকে চিজ দিয়েই একটা দারুণ চপ বানাবো। তো প্রথমে একটা বড় চিজের একটা স্লাইস নিয়ে নিয়েছি। চিজটাকে আমি একদম ছোট্ট ছোট্ট কিউব আকারে কেটে নেব। সবগুলো ঠিক একই সাইজে কাটা হয়ে গেছে, একদম কিউব আকারে। আমি প্রেসার কুকারে 7-8টা আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার সেগুলোকে ছিলকা হাটিয়ে এগুলোকে একটুখানি গ্রেট করে নিচ্ছি। আর একটু মসুর ডাল নিয়ে নেব। প্রায় 1 কাপ পরিমাণ আমি এর মধ্যে মসুর ডাল কড়াইতে শুকনো খোলায় একটু ভেজে নেব। এখানে মসুর ডালটা একটু বেশি পরিমাণেই লাগবে, প্রায় হাফ বাটি পরিমাণ আছে, বা কাপের মেজারমেন্টে হাফ কাপ পরিমাণ আছে। তো এটাকে একটু একদম লো হিটে একটুখানি ভেজে নিচ্ছি। সব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। আর এর মধ্যে একটা গোটা গাজর সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে একটু ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 চামচ পরিমাণ রসুন একটু কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা, আর এখানে 2 চামচ পরিমাণ গোটা জিরে, আর একটু এখানে 1 চামচ পরিমাণ আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ভাজাটা হয়ে এসছে। আর এর মধ্যে আমি একটু আমচুর পাউডার দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা, আর হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা আছে। এর মাঝে ডালটা ভাজা হয়ে গেছে, এটা মিক্সারের মধ্যে একটু গ্রাইন্ড করে নেব। আর একটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে ম্যাগি মশলা। এই মশলাটা দিলে টেস্টটা যেন বেশি ভালো হয়। এটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা। আর বেশ খানিকটা পরিমাণ একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। সবগুলোকে একসাথে মেখে নিচ্ছি। নুন দেওয়া হয়নি, তো এখন স্বাদের জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু বিট নুন দিয়ে দেবো। দুটো সমান পরিমাণে দিয়েছি। তো এবার ভালো করে একটু চটকে মেখে নিচ্ছি। যদি মনে হয় একটুখানি পাতলা হচ্ছে, একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, এতে করে থিকনেসটা একটু মোটা হবে। সবগুলো ভালো করে মেখে নেওয়ার পরে হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিতে পারেন, বা একটু জল লাগিয়ে নিতে পারেন, এতে করে চিপকে যাবে না। এরকম গোল গোল করে শেপ করে নেব, ভালো করে রাউন্ড করে, বা যেরকম খুশি লম্বা যেরকম শেপ করতে চান সেরকম করে চিজ কিউবগুলো এর মধ্যে দিয়ে এটাকে আবারও এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। সবগুলোর মধ্যে এই চিজ কিউবগুলো দিয়ে এরকম আলুর চপটাকে বানিয়ে নিতে হবে। আগে এই চপটাকে বানিয়ে নেব, তারপরে আমি যেই মুসুর ডালের পেস্টটা বা গুঁড়োটা করেছি সেগুলোর মধ্যে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই মুসুর ডালের যে একটা সুন্দর গন্ধ বেরোয়, সেটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে চপটা বানিয়ে দেখবেন। সবগুলোকে এই মুসুর ডালের ডাস্টের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। দেখুন সবগুলো লাগানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে ফেলেছি, তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। এই হিটটাকে কিন্তু হাই ফ্লেমে দিতে হবে। হাই ফ্লেমে দিয়ে এটাকে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে ভাজাটাও বেশ ভালো মতো হবে, ভেতরে তেল ঢুকে যাবে না, আর বেশ ক্রিস্পি হবে। সব চপগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। বেশ একটু লাল লাল করে ভাজলে ভালো হয়। এই চপের সাথে যদি একটু স্যালাড হয় তাহলে যেন জমে যায়। আর স্যালাডটা যদি একটু স্পেশালভাবে বানানো হয় তাহলে যেন আরোই ভালো হয়। এই জন্য আমি একটু শসা গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ কুচি বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে। আর এর মধ্যে একটা পেরি পেরি একটা মশলা আছে, সেই মশলাটা দিলে গন্ধটা যেন খুবই ভালো আসে। একটু গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। লেবুটা একটু বেশি করে দিলে মজাটা যেন খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু একদম অসাধারণ। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।
এই চপের সাথে স্যালাড আর একটু তেঁতুলের চাটনি হলে যেন একেবারে জমে যায়। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।